গ্রামের নানি দাদিদের হাতের সেরা স্বাদের গরুর মাংস রান্না করব আজকে আমি। অনেক মজার হয়ে থাকে এই গরুর মাংস রান্নাটি, অল্প মশলায় একদমই ঘরোয়াভাবে সবাই রান্না করে একদিন খেয়ে দেখবেন, একদমই অসাধারণ হয়ে থাকে। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজান মোবারক। তো রমজান মাস মানেই তো আমরা বিভিন্ন রকম কিছু রান্না করে খাই। তো আজকে আমি আপনাদের সঙ্গে একদমই অল্প মশলায় সিম্পলভাবে গরুর মাংস রান্নাটা শেয়ার করব। এর আগেও কিন্তু গরুর মাংস রান্না করার ভিডিও আমার আছে, তারপরেও আমি আবারও দিলাম। তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি ফার্স্ট টাইম মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংসটা আমার ফ্রিজে যেহেতু ছিল, ফ্রিজ থেকে দেখবেন মাংস বের করে অনেকটা সময় পানিতে ভিজিয়ে রাখতে হয়। আর ভিজিয়ে রাখতে রাখতে মাংসর কালারটাই একদমই চেঞ্জ হয়ে যায়, দেখুন একদমই ফ্যাকাশে হয়ে গেছে। তো যাই হোক, আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে। এটা প্রেশার কুকার ছাড়া পাতিলে রান্না করলেও মজা হয়। তো আমি যেহেতু একটু মাঝে হাড় আছে, আর হাড়ালা মাংসগুলো একটু প্রেশার কুকারে রান্না করলে এটার হাড়টা খেতে বেশি মজা হয়ে থাকে। আর আমি সবসময় একটু হাড়ালা মাংসই নিই, কারণ হাড়টা ওর বাবা খেতে অনেক পছন্দ করেন। তো এবার আমি মাংসগুলো সবগুলো মানে এক একে মশলাগুলো দিয়ে দেব। তো এখানে ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু দেখুন খুব বেশি পরিমাণ দেব না। আর পেঁয়াজটা আমি যেহেতু পরে মাংসটা আবার তেলে দিয়ে দেব, এই জন্য এখন পেঁয়াজের পরিমাণটা একটু কমে দিয়ে দিচ্ছি। আর বেশি করে মশলা দিলে যে মাংস বা যে কোনো রান্না অনেক মজার হয়ে থাকে, এটা কিন্তু আমাদের একদমই ভুল ধারণা। যারা দেখবেন যে অনেক ভালো রান্না করে, অনেক রান্না ভালো জানে, তারা দেখবেন যে তাদের কিন্তু একটা টেকনিক থাকে অন্যরকম। তারা অল্প মশলা দিলেও অনেক পারফেক্টভাবে মানে যে কোনো রান্না করে ফেলে। তো এখানে আমি তারপরে দিয়ে দিলাম একে একে সবগুলো মশলা, বলতে এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি 3-4টা করে করে। তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচের গুঁড়োটা অবশ্য যে যেমন ঝাল খায় সে তেমনই দিয়ে দেবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেল, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। দেখুন বাটা মশলা কিন্তু খুবই অল্প পরিমাণ, যেহেতু রমজান মাস চলছে। রমজান মাসে কিন্তু সবসময় যে অল্প মশলার খাবারগুলোই বেশি ভালো। আর গরমকাল চলে এসেছে, গরমকালেও সবসময় দেখবেন যে একদমই অল্প মশলায় রান্না করে খাওয়াটাই বেটার। আর গরমের সময় সবাই কিন্তু এমনি অসুস্থ হয়ে যায় বেশি। তো আমার মনে হয় যে অল্প মশলায় রান্না খাওয়াই ভালো। তো যাই হোক, আমার দাদি, নানি বা মা যাই বলুন না কেন, গ্রামে কিন্তু এইভাবে মাংস রান্না করে, খেতে একদমই আমার কাছে অসাধারণ লাগে। তো এর আগেও আমি গরুর মাংস রান্না করে খেয়েছি এইভাবে, আরও একদিন এই রমজানেই। তো সেদিন আমার কাছে অনেক ভালো লেগেছে, ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি মাংসটা কিন্তু চুলায় বলতে 7-8টা শীষ যখন দিয়েছে, তখন মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। মাংসটা নামিয়ে নিয়ে ঝোলগুলো সাইডে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নিলাম আলুগুলো ভেজে। আলু এখানে আমি 2টা আলু দিয়েছি। 2টা আলু মাছ দিয়ে আমি 3টা করে মানে ফালি করে নিয়েছি গোল গোল করে। তো আলুগুলো নেওয়ার পরে আমি মাংসটা তুলায় তেলে দিয়েছি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দেওয়ার পরে মাংসটা প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু শক্ত শক্ত হয়ে এসেছে। তারপরে আলুগুলো দিয়ে এখানে ঝোল দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। যেহেতু মাংসটা প্রেশার কুকারে কিন্তু ওইভাবে কষানো হয় না, এজন্য রান্নার পরে এটা ভালোভাবে মানে কষাইলে এটা খেতে অসাধারণ একটা হয়ে থাকে। তো এবার এই যে আলু সহ মাংসটা সহ ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এটা নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে একটু দিয়ে দিলাম, এই যে ভাজা যে জিরার গুঁড়োটা আছে ওটা দিয়ে দিয়েছি। তারপরে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে এই যে ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পরে বাড়িতে পরিবেশন করলাম, দিয়ে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতে একদমই অসাধারণ হয়েছিল। মানে আমি নিজেও অবাক যে অল্প মশলায় এত সুন্দর একটা রান্না করা যায়। তো সবাই রান্না করে খেয়ে দেখবেন, একবারে সিম্পলভাবে রান্না করেছি। অনেকেই ভাববেন যে এটা কোনো রেসিপি হলো কি না, আবার অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে। তো যাই হোক, কার কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় রইল। আল্লাহ হাফেজ।